রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি কাজল ঘনিষ্ঠের। পাল্টা জবাব দিয়েছে কেষ্ট। কেষ্টর মুখে এবার ছোট মাছের জায়গায় শোনা গেল কি রাখাল। তিনি কি বলছেন, যে আমার প্রতিজ্ঞা ছিল সিপিএম কে তাড়াবো, তাড়িয়েছি, তখন সঙ্গে কেউ ছিল না। কে কি বললো কিছু যায় আসে না, অনেক রাখাল বাগাল আছে, কটাক্ষ করেছেন অনুব্রত মণ্ডল। শুনুন। দেখুন, আমার মতো তখন মনে হয় তুমি বাচ্চা ছেলে বোধহয় হও নাই। আমি দল করছি ৭৭ সাল থেকে। আমি গাইবাছুরে ভোট করেছি। তা গাইবাছুরে যে ভোট করে ৭৭ সালে, তা বুঝিয়ে নাও। আর আমার প্রতিজ্ঞা ছিল সিপিএমকে তাড়াবো, তাড়িয়েছি। তখন আমাদের সঙ্গে কেউ ছিল না। আমি, চান্দু, বিকাশ, সুইত্য আর গগন, কয়েকজন আমরা ছিলাম। আমার বোলপুরের লোকরা তো সাধারণ মানুষ জানে, কে কি বললো কিছু বয়ে যায়। অনেক রাখাল বাগাল আছে, কে কি বলছে আমার বলে, রাজনীতি কারো বাপের নয়, যে রাজনীতি সবারই জন্য। মমতা ব্যানার্জি সংগঠন জানে, সংগঠন করতে জানে। আর আমি তো বললাম ৭৭ সালে গাইবাছুরে ভোট করেছি। গৌরী চন্দ দাঁড়িয়ে ছিল। বোলপুরে ৫,২০০ ভোটে হেরে গেলাম। বোলপুর শহর হারিয়ে দিল এই ৫৫৩ ভোটে। আর গতকাল কাজল ঘনিষ্ঠ নেতা নুরুল ইসলাম তিনি রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। কি বলেছিলেন শুনুন। কি পরিবেশ তৈরি করে দিল বোলপুর থেকে, কিন্তু বোলপুরের বোঝা উচিত রক্তগঙ্গা বইয়ে দেবো। আর কাজল শেখ তিনি বলছেন যে কাজল শেখ ওপরওয়ালা ছাড়া কারোর কাছে মাথা নত করেনি আর করবেও না। শুনুন। কোন মাছ বেশি লাফায়, কোন মাছ কম লাফায়, সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন, কেন বলেছেন, কি জন্য বলেছেন জানি না। কাজল শেখ একমাত্র উপরওয়ালা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করেনি আর করবেও না। আর এই কেষ্ট বনাম কাজলের সংঘাতের মধ্যেই বীরভূমে গিয়ে অনুব্রত মণ্ডলের প্রশংসায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এমন একটা জেলা যেটা হচ্ছে তৃণমূলের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা। আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমার মুখ্যমন্ত্রীর নেতৃত্ব, তার উন্নয়ন এবং আমার আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাংগঠনিক যে দক্ষতা, সেটাকে এই জেলায় যদি পাখির চোখের মতো করে কেউ একেবারে তার প্রতিফলন ঘটিয়ে থাকেন, সেই তার অনুব্রত মণ্ডল আছে। বাবা বাকি সংগঠনের অনেকে বসে আছেন, আরো অনেক মানুষ আছেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।